31st নাইট যেটা আসবে 31শে ডিসেম্বর, যেই রাত আমাদের থেকে চলে যাবে জানুয়ারির 1 তারিখ শুরুর যে রাত 12টায় যে 1 তারিখ শুরু হবে, সেই রাতে আমাদের ধর্মীয় অনেক মুসলমান ভাই বোনেরা, অনেক মানুষ ইসলামিক সংস্কৃতিকে ভুলে গিয়ে ওই ইসলামিক সংস্কৃতির পেছনে দৌড়াতে গিয়ে ইংরেজদের তৈরিকৃত সংস্কৃতি চুমু দিয়ে ধরে রাখতে গিয়ে তারা ইসলাম ধর্মকে অবজ্ঞা করে তাদের সংস্কৃতি পালন করার মতন হাজারো মুসলমান আমাদের চারপাশে আছে না? অনেক আছে। এই 31st নাইট যে রাত, সেই রাত যেভাবে উদযাপন হয় আমাদের দেশে, সম্পূর্ণ ওই ইসলামিক পন্থায় তো আছে, সাথে সাথে ডিজে পার্টি, গান বাদ্য বাজানা, তারপরে বিভিন্ন ধরনের উলঙ্গপনা বেহায়াপনা গান বাজানার মাধ্যমে যে রাতকে তারা বরণ করে, যেই সিস্টেমে তারা এই রাতকে বরণ করে, তাদের পুরো সিস্টেমটাই ইসলাম বিরোধী, সমস্ত নবী রাসূলদের আদর্শের বিপরীত, সাহাবায়ে কেরাম ওলি আউলিয়াদের বিপরীতে তারা গিয়ে ওই ইসলামিক কার্যকলাপের মাধ্যমে তারা বরণ করতে চায়। ওই ইসলামিক কার্যকলাপের কারণে যেই জায়গাগুলোর মধ্যে এইভাবে করে রাতকে উদযাপন করার জন্য ডিজে পার্টি, গান বাদ্য বাজানা করা হয়, শোনা হয়, বাজানো হয়, সেগুলার মধ্যে আল্লাহ পাকের রহমত তো দূরের কথা, সেখানে আল্লাহ পাকের গজব নাজিল হতে থাকে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর গজবের মাধ্যমে যে রাতকে বরণ করে, সেই রাত, সেই দিন, সেই বছর কখনো কোনো মানুষের জন্য কল্যাণকর হতে পারে? বলো না, সেই রাত, সেই সময়, সেই দিন, সেই বছর কি মুসলমানদের জন্য কল্যাণকর হতে পারে? বরঞ্চ এটা আমাদের সংস্কৃতির না হলেও আমরা সেই রাতকে আল্লাহ পাকের এই দিন রাত সময় যেহেতু আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে, আল্লাহ পাকের দেওয়া এই সময়গুলোকে যদি আমরা ইসলামিক সংস্কৃতির মাধ্যমে কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির আজকার, মিলাদ ও কিয়াম, ফাতিহা, এগুলোর মাধ্যমে যদি আমরা বরণ করতে পারি, আমরা আশা করি কোরআন সুন্নাহর এই ইবাদত গুজারের মাধ্যমে যদি আমরা বছরকে বরণ করি, সেই বছর নিঃসন্দেহে আমাদের জন্য কল্যাণকর হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর বিপরীতে কেউ যদি চাই এই বছরকে গান বাদ্য বাজানা দিয়ে বরণ করবে, নিঃসন্দেহে সেই বছর তাদের জন্য কল্যাণ নয়, অকল্যাণ হয়ে গোটা বছর তাদের জীবনে অমঙ্গল হয়ে আসবে। আল্লাহ পাক এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের, ইংরেজদের বানানো সংস্কৃতি থেকে আমাদের মুসলিম ঘরানার সমস্ত ভাই বোনদেরকে, মুসলিম মিল্লাতকে, আমাদের এই সুশীল সমাজ পরিবারকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন, বিশেষ করে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত শরীফের মাসের সদকায় আল্লাহ আমাদের মুসলিম মিল্লাতকে হেফাজত দান করুক। আরেকবার বলেন আমিন। আমরা সংক্ষেপে 31st নাইট সম্পর্কে এইটুকু বললাম। আমাদের আপনাদের ছেলে মেয়ে যারা আছে, গাইডেন হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের উচিত হলো তাদেরকে সেই সমস্ত ওই ইসলামিক কার্যকলাপ থেকে বিরত রাখা। গাইডেন হিসেবে আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক না বে ঠিক?